হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমের দিন আসলে কত মজার মজার খাবার যে চারিদিকে ঘুরে ফিরে দেখলেই খেতে ইচ্ছে করে। তো আজকে আমি আমের দুই রকম আইটেম বানাবো। একটা হচ্ছে আমসত্ত্ব আর একটা হচ্ছে ঝুরি আচার। তো এই জন্য 2 কেজি আম নিয়েছি। তো আমি এখানে 4 থেকে 5টা আম নিব হচ্ছে আমের আমসত্ত্ব বানানোর জন্য। এই জন্য আমগুলোকে প্রথমে ছিলে এরকম কিউব করে কেটে নিচ্ছি। তো প্রথমে একটা আম কাটতে গিয়ে আমটা একটু মানে পোকা বের হয়েছে দেখে মনটা একটু খারাপ হয়েছে, কিন্তু ইনশাল্লাহ পরেরগুলো একটাও পোকা ছিল না, ভালো ছিল। তো তারপরে আমগুলোকে সুন্দর করে 1 কাপ পানি, 1 কাপের একটু বেশি পানি দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে। তো একটু ঢেকে দিলাম যাতে অল্প পানিতে অল্প ইতে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে যখন একটু সেদ্ধ হয়ে গেল তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা জালের ভিতরে একটু এগুলোকে জাস্ট একটু ছেঁকে নিব যাতে ভিতরে যে আঁশগুলো সেটা জানি না থাকে। তো সুন্দর করে ছেঁকে নেওয়ার পরে এটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেই প্যানে দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রথমে চিনি দিচ্ছি। চিনি প্রায় মানে পৌনে 1.5 কাপের মতো চিনি দিয়েছি। তারপর একটু লবণ এবং একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তো লবণটা কেন জানি স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো তারপরে সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিব এবং নেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা এখানে প্রায় পৌনে 1 চামচের মতো দিয়েছি। তো সুন্দর করে যখন নাকি বলক আসবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পাঁচফোড়ন, ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এবং 1 চামচ চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিয়ে এবং তারপরে দিয়ে দেবো 1/2 চামচের মতো বিট লবণ। তো তারপরে সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তারপরে এটা আরও কিছুক্ষণ রান্না করব। তো যখন এরকম সুন্দর ঘনত্ব চলে আসবে দেখলেই বোঝা যাবে। তো তারপরে সেটাকে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। দিয়ে তারপরে আমি নিয়ে নিব এরকম একটা বড় একটা প্লেটের মতো। তো এটাতে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তো সরিষার তেলটা ব্রাশ করে এখানে আমি ঢেলে সুন্দর করে আমসত্ত্বর আমগুলো ছিটিয়ে দিব। তো আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, জাস্ট ন্যাচারাল কালার ছিল এবং একটা আম যেহেতু একটু পাকা পাকা ছিল তাই কালারটা অনেক সুন্দর আসছে। তো যাই হোক তারপরে সুন্দর করে আমি বিছিয়ে দিব। তো যখন দেখলাম এটাতে একটু বেশি মোটা হচ্ছে তাই আমি আরেকটাতে দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু এই ফার্স্ট আমসত্ত্ব বানাচ্ছি, তাই আমার ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো তারপরে তো এরকম পর্দাশীলভাবে ঢেকে তারপরে একটু শুকিয়ে তারপরে এখন কাটতে চলে আসলাম। এবং আলহামদুলিল্লাহ প্রথম হিসাবে আমসত্ত্বগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি মজার ছিল। তারপরে এরকম পিস পিস করে কেটে তারপর আমি হচ্ছে এখন সুন্দর করে ভাজ করে এটা হচ্ছে আমি বাটিতে এয়ারটাইট বক্সে রেখে দেব নরমালে এবং কিছুটা খাবো। তো তারপরে তো হয়ে গেল আমসত্ত্ব। তো খুব সহজে একদম ন্যাচারালভাবে আমি কিন্তু আমসত্ত্বটা বানিয়েছি, যেটার স্বাদ ছিল অতুলনীয় এবং অনেক বেশি মজা ছিল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।